আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। কি পরিমাণ যে ওয়েদার খারাপ, যেমন তুফানের মতো বাতাস হইতেছে তেরকম বৃষ্টি হইতেছে। সেই রাত্রে থেকেই এই অবস্থা ওয়েদারের। তো এই মাত্র আমার হাজব্যান্ড নাস্তা টাস্তা করে বের হয়েছে, সে শপে যাচ্ছে সেন্টারের দিকে, কারণ বৃষ্টির কারণে সেও এতক্ষণ নামতে পারেনি। আর এদিকে স্নেহও যাবে, আজকে একটু কলেজে কাজ আছে ওর। আয়াতের মসজিদ বন্ধ, যে কারণে আয়াত আর যাবে না, আমি আর আয়াত আজকে বাসায় থাকবো। আর এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে সাইকেল দিয়ে, ছোট সাইকেল দিয়ে। বৃষ্টি কিন্তু পড়তেছে, এখন সে ভিজে ভিজেই যাবে। তো আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করা, আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে। তো এদিকে আয়াতের নাস্তা করা শেষ। কি রানবো চিন্তা করলাম আগে একটু আজকে আলু ভর্তা করি। আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করতে দিলাম, আর আমি নাস্তা করব। আমার নাস্তা হচ্ছে পরোটা আর গরম গরম চা। আজকে চা দিয়ে পরোটা খাবো। এই হচ্ছে আমার নাস্তা। এই যে বাইরে কি পরিমাণ বাতাস, এই যে জানালা মানে খোলা যায় না, বাইরে আর সব শেষ করে ফেলতেছে। এই তো ঠান্ডা নামায় দিয়ে যাইতেছে আর কি। এই যে বাইরে কি সুন্দর রৌদ্র উঠে গেছে, রৌদ্র আসতেছে এখন আবার। এই যে আর কি রান্না করব আজকে, ভাবছিলাম যে বাইরে বৃষ্টি হয় খিচুড়ি খাবি কিনা, কিন্তু ওদিন খিচুড়ি খাইছে সবাই, এখন আজকে কারোই ভাল লাগে না। এই কারণে আমারও আর ইচ্ছা নাই, দূর কাজ করবার থেকে বেঁচে গেলাম। তো গতকালকের এই যে ডাল আছে, ভাত আছে, আর এই যে 1 বক্স মুরগির মাংস আছে। তো যে কারণে আয়াত আর স্নেহার চিন্তা করতে হলো না, ওদের মুরগি মাংস হইলেই হয়। আমি আর ওর বাবা আলু ভর্তা করবো, ডিম ভাজি করব, আর দেখি কি করা যায়। আর নাহলে আজকে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ওর বাবার আমি চালিয়ে দিব। কি শব্দ, বাতাস, শো শো। আইরে ইস, বাতাসে। আইরে তোর বাবার লুঙ্গি কই? আয় তাড়াতাড়ি নিচে যা, লুঙ্গি পরে গেছে। আই হায় আল্লাহ, এগুলিও নিয়ে আসি ভিতরে। বাবা এগুলিও নিয়ে আসি ভিতরে, কোনো দরকার নাই রাখা বাইরে। ঘরের ভিতরে একটু ইয়াতে রোদ মেলা দিই দরজার উপরে। এদিকে আমি যে আলু ভর্তাটা করবো, একটু পেঁয়াজটা আর মরিচটা তেলে ভেজে নিতেছি। আজকে কাঁচা পেঁয়াজটা দিব না, একটু তেলে পেঁয়াজটা আর মরিচটা ভেজে তারপরে আলু ভর্তা করবো। আর এইদিকে এই যে আলু ভর্তা হয়ে গেছে, কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে পেঁয়াজটা মরিচটা যদি তেলে ভেজে ভর্তা করি না, এটা অনেক মজা হয়। এদিকে ডিম ভাজি করতেছি, আর বেশি কিছু করবো না। এই যে আলু ভর্তা, ডিম ভাজি, মুরগির মাংস আছে গতকালকে রান্না করছিলাম, এটা অনেকখানি আছে, হয়ে যাবে ওদের। আর মুগ ডাল গরম করছি গতকালকে, বাস। প্রতিদিন রান্না। আমার বোনেরা ঠিক কথা বলে, আপু তুই প্রতিদিন রান্না করিস 3-4 আইটেম। প্রতিদিন রান্না করতে হয়, একদিন রান্না করে 3 দিন খাইতে পারিস না? কিন্তু এটা তো আমার ভালো লাগে না। বাসি তরকারি আমার ঘরের কেউই পছন্দ করে না, কেউ কি, আমার নিজেরই ভালো লাগে না। কিন্তু আজকে কোনো রান্না বান্না করবো না, যা আছে এগুলি দিয়েই চালাই দিব, বাস শেষ। সবাই তাজা তাজা প্রতিদিন 3-4 আইটেম করে খাওয়াতে খাওয়াতে এক একজনে অনেক ইয়ে হয়ে গেছে। যা আছে আজকে তাই খাবে, খাইলে খাবে না গেলে শেষ। আমার রান্না বান্না একবারে কমপ্লিট শেষ, যা রান্না করছি তাই। আর এখানে সে যে সকালে একটু পরোটা দিয়ে চা খাইছিলাম, আর বাকি চাটা ছিল সেটা এখন আবার ওভেনে গরম করছি। প্রতিদিন আমার এরকম হয়, চা একটু খেয়ে বাকি কাজ করতে যায়, আর সেটা কি চা ঠান্ডা হয়ে যায়, আবার ওভেনে গরম করি। আর এখন এই যে বসে বসে আয়াতের সাথে টিভি দেখতেছি। কি করব, ছেলে যা দেখে তাই দেখবো। তো আমি তো একবারে এখন স্নেহার রুমে এসে বসলাম, একটু শুয়ে আসছিলাম। আমার ছেলে ওখানে টিভি দেখে, কথা বলতে দেয় না, বাংলাদেশে কথা বললাম। এই যে এটা হচ্ছে আমার প্রথম রুমের বারিন্দাটা, যেখানে বসে থাকি সন্ধ্যার পরে রাতে, খুবই ভালো লাগে, ঠান্ডা বাতাস আসে। আর এই যে ওয়েদারের অবস্থা। আর কয়েকদিন পরে দেখা গেছে এই গাছটা হলুদ হয়ে গেছে পাতায়, এখন তো সবুজ পাতা, কয়েকদিন পরেই দেখবো যে হলুদ পাতা হয়ে পড়তেছে। আর দেখি বিকালে বের হবো, এই ওয়েদারে কিন্তু বাইরে হাঁটতে ভালো লাগে। তো আমি তো আজকে আর সারাদিনে বের হই নাই, দেখি বিকালে যদি মানে ওয়েদারটা এরকম থাকে তাহলে বের হবো। কি যে ঝুম বৃষ্টি হইতেছে এখন, কি বলবো। আমার এখানে 2টা বাজে এখন। এই যে
ওর বাবা তো এখন ফোন করে বললো যে সে আসবে না, বলতেছে এই বৃষ্টিতে আমি কিভাবে আসবো ভাত খাইতে, দরকার নেই আমি এখান থেকে রুটি আর কলা খেয়ে নিব, দরকার নেই আসা। কারণ আমি যে যাব ভাত নিয়ে, আর এই বৃষ্টিতে আমি বা কিভাবে বের হব ভাত নিয়ে, না যাব না, অনেক বৃষ্টি, থাক একদিন খাক, রুটি আর কলা খেয়ে দুপুরে একদিন খাক। আসলে অনেক বৃষ্টি হইতেছে অনেক। আমার এখানে 2:30 বাজে, তোর বাবা যখন আসবে না চিন্তা করলাম আমি খেয়ে নিই। স্নেহা চলে আসছে অবশ্য, স্নেহা আবার আজ তোর কলেজে গিয়েছিল। ডিম ভাজি, আলু ভর্তা। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, আমি যে লোকটার জন্য ভাত নিব সেটা নেওয়ারও কোনো ইয়া নাই। একটু হালকা গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তো তাহলে কথা ছিল না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমি খাইয়া নিতেছি, বিসমিল্লাহ। তো এদিকে তো আমি খাওয়া দাওয়া স্টার্ট শুরু করে দিলাম, আমার পাশে স্নেহাও চলে আসছে, ও খেয়ে নিতেছে। বললাম না যে আজকে আর বাইরে যাওয়া হবে না, যে পরিমাণ বৃষ্টি আমি ওর বাবার জন্যই ভাত নিতে পারবো না, কিছু করার নেই। আর এইদিকে আমার আয়াত বাইরে বৃষ্টি দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো আজকের জন্য আর বিকালে বের হব না, বিকালে ইচ্ছা আছে একটু বাচ্চাদের জন্য বাসায় অন্থন করব। আর দেখি থাই স্যুপ করা যায় কিনা, মশলা সব ঘরে আছে কিনা। তো আজকে তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।